উত্তর দিনাজপুর জেলার করণদিঘি বিধানসভার অন্তর্গত রসাখোয়া 1 নম্বর ও 2 নম্বর গ্রাম পঞ্চায়েতে মানুষের দীর্ঘদিনের দাবি ছিল একটি পাওয়ার হাউসের। আজ তার অবসর হলো। আজকে রসাখোয়া মহেশপুরে ব্রিজের পাশে ইলেকট্রিক পাওয়ার সাবস্টেশন হাউসের জন্য নির্ধারিত স্থান পরিদর্শন করলেন করণদিঘির বিধায়ক গৌতম পাল, জেলা পরিষদের সদস্য হরেকৃষ্ণ, পঞ্চায়েত সমিতির সদস্যের প্রতিনিধি মহসিন আজম, প্রাক্তন সভাপতি কামরুজ্জামান এবং রসাখোয়া 1 নম্বর ও 2 নম্বর প্রধান সহ প্রতিনিধিরা। গৌতম পাল বলেন, 53 শতক জমির ওপর 33/11 কেবির পাওয়ার সাবস্টেশন তৈরি হবে। নবান্ন থেকে দ্রুত কাজ শুরু করার নির্দেশ এসেছে, যা রসাখোয়া 1 ও 2 নম্বর গ্রাম পঞ্চায়েত, বাজারগাঁও 1 ও 2 নম্বর এবং লাহুতরা 1 নম্বর অঞ্চলের বিদ্যুৎ সমস্যার সমাধান হবে এবং লক্ষাধিক মানুষ উপকৃত হবেন। পঞ্চায়েত এবং লাহুতরা 1 নম্বর পঞ্চায়েতের সঙ্গে বাজারগাঁও 1 এবং বাজারগাঁও 2 এই 5টা অঞ্চলে ইলেকট্রিক একটু সমস্যা থাকে। সেজন্য এখানে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে একটি 33/11 কেভি সাব স্টেশন পাওয়ারের এখানে তৈরি হতে যাচ্ছে এবং রসাখোয়া 2 নম্বর পঞ্চায়েতের অধীন পূর্ব মহেশপুর জেল নাম্বার 100 এবং প্লট নম্বর হচ্ছে 364 দাগে 53 শতক জায়গার উপরে এই পাওয়ার সাব স্টেশন তৈরি হতে যাচ্ছে কিছুদিনের মধ্যে। আমরা এখানে জেলা পরিষদের সদস্য, প্রধান, পঞ্চায়েত সমিতির সদস্য এবং আমাদের প্রাক্তন পঞ্চায়েত সমিতির সভাপতি, গ্রাম পঞ্চায়েতের মেম্বার সহ আমাদের দলীয় নেতৃত্বরা সবাই মিলে এখানে আমরা পরিদর্শনে এসেছিলাম এবং রাস্তা নিচ দিয়ে হবে তার জন্য দেখে গেলাম কীভাবে কী কাজটা করা যায়। এই কাজ খুব দ্রুত হবে। নবান্ন থেকে সব টিকাবাটি চলছে, অ্যাপ্রুভ হলেই কাজ শুরু হবে। তাতে করণদিঘির মানুষের প্রায় 5টা গ্রাম পঞ্চায়েতে ইলেকট্রিকের জন্য মানুষ সুবিধা পাবে।